হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অ্যামেজিং বং ডায়েরিজ থেকে আমি দেবলীনা আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজ বহু বছর পরে আজকে ইউএসএ থেকে এসে জানেন একটা বিয়ে বাড়ি খাবো। চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। বলছি মা, খাবার জল নেওয়া হয়েছে? খাবার জল নিয়েছো? বিয়ে বাড়ি যাবো বলে দেখুন জমিয়ে আজকে সাজগোজ করেছি। আর আমার ছোট যা সাগরিকা খুব সুন্দর করে দেখুন চুলটা আমার ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করে বেঁধে দিয়েছে। আজ দু ভাই আর আমরা দুই বউ মিলে যাচ্ছি বিয়ে বাড়ি। ড্রাইভার সিটে স্বয়ং আমার দেবর মশাই মানে ডাক্তারবাবু আজ ড্রাইভারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বিয়ে বাড়ি যাচ্ছিস? এই প্রথম জীবনে বিয়ে বাড়ি খাচ্ছিস, তাই তো? এর আগে কোনোদিন বিয়ে বাড়ি যাসনি? ওকাই, ও প্রথমবার জীবনে বিয়ে বাড়ি যাচ্ছে। এই বিয়ে বাড়িতে আজকে ইনভিটেশনটা আমার দেবরের হাত ধরেই এসেছে, তাই অনেক মজা করে আজ বিয়ে বাড়ি যাচ্ছি। ড্রাইভার না এলে কিন্তু অসুবিধা আছে। দেখি মুখটা একটু দেখি। গাঙ্গাম স্টাইল না, এবার লুঙ্গি ডান্স। গাড়ির মধ্যে আমরা এদিকে নাচানাচি করছি আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অবশ্য টানা বৃষ্টি হচ্ছে এরকম না, গাড়ি যেতে যেতে কোনো জায়গায় দেখছি খুব বৃষ্টি হচ্ছে, আবার কোনো জায়গায় হালকা বৃষ্টি, তো কোনো জায়গায় বৃষ্টিই নয়। ও আপনাদের তো ডেস্টিনেশনটা বলিনি, আমরা এখন যাচ্ছি বাগনান। গল্প করতে করতে অবশেষে বিয়ে বাড়ি চলে এসেছি। সাগরিকাকেও কি মিষ্টি লাগছে দেখুন, মাথায় কি সুন্দর করে ফুল লাগিয়েছে। ও 2 বছর হলো ওদের বিয়ে হয়েছে, কিন্তু আমার কাছে ও এখনো নতুন বউ। কত বছর পরে এই সানাইয়ের সুর মনে যে কি অদ্ভুত শান্তি দিচ্ছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন এবারে ভেতরে যাওয়া যাক। আজ বহু বছর পর নিজের চোখে এরকম বাঙালি বিয়ে দেখছি। আজ 10 বছর হলো আমার বিয়ে হয়েছে, আর বিয়ের পরই আমি চলে যাই ব্যাঙ্গালোরে। তারপর থেকেই কর্মসূত্রে কখনো দেশে বা কখনো বিদেশে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বহু বিয়ে বাড়ির নেমন্ত্রণ পেলেও আমি সেগুলো রক্ষা করতে পারিনি। মনে আমার ভীষণ আফসোস জানেন। তাই এই বিয়ে বাড়িটা পেয়ে অদ্ভুত মনে আনন্দ হচ্ছে। এখানে আমরা চলে গেছি ফুচকা স্টলে আর স্ন্যাক্স আইটেম খেতে। আর এই হচ্ছে বিয়ের কোণে। কি সুন্দর মণ্ডপটা সাজিয়েছে দেখুন। এখানে বউ বসার জায়গাটাও যেরকম সুন্দর সাজিয়েছে, মণ্ডপটাও কিন্তু ভারী সুন্দর সাজিয়েছে। আর আমরা এদিকে দুই বউ মিলে ফুল অন ছবি তোলার মুডে। ত্রিধা দেখুন সেলফি জোনে চলে এসেছে, আর এখানে ওর মিষ্টি মিমির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। এই যে কাকাই আর ওর নতুন মিমি। আমাদের তো 1 যুগ আগে বিয়ে হয়েছিল, তখন কিন্তু এরকম সেলফি জোন ছিল না। আর এখন কি সুন্দর সুন্দর ফটোজোন হয়েছে দেখুন। ত্রিধা তো প্রচণ্ড খুশি, এই জ্ঞান তো প্রথমও একটা বিয়ে বাড়ি দেখছে। না চলুন এবার খাওয়া দাওয়া সেরে ফেলি। খেতে যাওয়ার সময় দেখি কি সুন্দর পানের কাউন্টার হয়েছে। আর এই হচ্ছে আজকের মেনু। উফ, আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো। অনেক বছর পর স্পেশাল বাঙালি বিয়ের মেনু। খাওয়া শুরু করার আগে টুক করে বরের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি আর কি।
এই ভদ্রলোক একেবারেই ছবি তুলতে ভালোবাসেন না। আহা, শুরুতেই গরম গরম চানা কিমা, পনিরের চপ আর বাটার নান। সময় নষ্ট না করেই তুলতুলে বাটার নান এক টুকরো ছিঁড়ে মুখে চালান করে দিলাম। এবার চলে এলো গরম গরম ভেটকি মাছের পাতুরি আর সাদা ভাত। ওমা, এদিকে ভেটকির পাতুরি শেষ করতে না করতেই চলে এসেছে গরম গরম গলদা চিংড়ির মালাইকারি, আর তারপরেই গরম গরম বাসন্তী পোলাও আর মাটন কষা। ইন্ডিয়া আসার পর চক্রবৃদ্ধি হারে আমার ওজন বেরিয়ে চলেছে। সেই সমস্ত কিছু তোয়াক্কা না করেই কিন্তু আমি আজ জমিয়ে খেয়েছি। শুধু আজ বলা ভুল, প্রত্যেক দিনই যেখানেই যাচ্ছি নেমন্তন্ন খাচ্ছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, খাওয়া দাওয়ার কিন্তু আমার কোনো কন্ট্রোল নেই। এত ভরপুর খাওয়া দাওয়ার শেষে এই মিষ্টি পান, উফ, অমৃত স্বাদ এনে দিল। এবার চলুন একটু বিয়ে দেখি। বাঙালি বিয়ের কিন্তু আলাদা রকমই একটা সৌন্দর্য আছে, তাই না? আমার মেয়ে অবাক চোখে বাঙালি বিয়ে দেখছে। ও বোধহয় জ্ঞানত এই প্রথম একটা বিয়ে বাড়ি দেখলো। আর আমি দেখছি মণ্ডপ সজ্জা কি অসাধারণ যে সাজিয়েছে, আমার খুব ভালো লাগছিল জানেন। বিয়ে বাড়ি শেষ আর আমাদের এবার বাড়ি ফেরার পালা। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর আপনারা আজকের ব্লগটা এনজয় করলেন কি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর যারা নতুন নতুন বন্ধুরা আসছেন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বাবা। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আজ তাহলে চলি, দেখা হবে পরের ব্লগে।